কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছে। আহলে বায়াত, তার ফ্যামিলি, ছোট বাচ্চা সহ, পরিবার সহ সবাই। ইতিহাসের মাঝে উল্লেখ করা হয়, খেলাফতের মসনদে যারা বসছেন ধারাবাহিকভাবে রসুলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ধারাবাহিকভাবে খেলাফত গ্রহণ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন দুনিয়া থেকে বিদায়, তখন দেখা গেল মোটামুটি একটা এলোমেলো হয়ে গেছে। দায়িত্ব দেওয়া দিয়েছে ইমাম হাসানের কাছে। ইমাম হাসান মোটামুটি 6 মাস রাজত্ব চালাইছে। দেখেন, যারা আল্লাহওয়ালা, এখানে একটা কথা খেয়াল রাখেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় পা, তারা আল্লাহর ভয়ে সর্বদা ক্রন্দন করে, তারা অন্যের দায়িত্বে নিতে আগ্রহ না। জানি না কথাটা বুঝাইতে পারবো কিনা। যারা আল্লাহকে ভয় পা, তারা আরেকজনের দায়িত্ব নিতে ভয় পা, নিতে চায় না। যারা ভালো মানুষ, যারা আল্লাহকে ভয় পা, সে চায় না অন্যের দায়িত্ব বুঝা নিজের গাড়ে নেই, কারণ আমার জবাবেই তো আমি দেওয়া বড় কঠিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মোটামুটি রাজত্ব চলছে ভালো, কিন্তু আমার চাইতে আরও যোগ্যতা সম্পন্ন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে। উনি একজন বয়স্ক মানুষ, বিচক্ষণ মানুষ, রসুলের খাস একজন সাহাবী, রসুলের কাছের। উনি ইচ্ছায় 6 মাস রাজত্ব সালা মুআবিয়ারে দিয়া দিছে, তুমি চালাও, এই তো দায়িত্ব আমি নেই। কারণ আমি একটা কথা আগে বলছি, যারা আল্লাহকে ভয় পা, তারা চায় না কোনো এক্সট্রা চাপ গাড়ে নিতে। ইমাম হুসাইন যখন রাজত্ব দিয়া দিল, ইমাম হুসাইন ইন্তেকাল করার পরে, ইমাম হাসান ইন্তেকাল করার পরে মুআবিয়া রাজত্ব বালাই চলছে। 49 অথবা 50 হিজরিতে যখন ইমাম হাসান বিদায় নিল, তখন কুফাবাসী যারা আছেন, শিয়া সম্প্রদায়, ওরা বলতেছে যে রসুলের পরে যারা গেছে তো ভালোই গেছে, কিন্তু আমরা দেখতেছি মুআবিয়ার চাইতে রাজত্ব বা খেলাফতের মসনদ আপনাকেই মানা, মুআবিয়ারে মানায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ মাতাওয়ালা না, রসুলের আদর্শে যিনি বড় হয়েছে, উনি তো সবার চক্রান্ত সব কিছু বুঝেন। উনি বলছে, দেখেন আপনারা চুপ থাকেন, আমি যারা ভালো বুঝছি এটাই চলতেছে, চলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব চালাইছে ভালোই, 60 হিজরি রজব মাসের 4 তারিখ, 60 হিজরি রজব মাসের 4 তারিখ মুআবিয়া দুনিয়া থেকে বিদায়। মুআবিয়া যখন অসুস্থ, মরণাপন্ন, চিন্তায় পড়ে গেলেন যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই খেলাফতের মসনদ কে চালাবে। ইতিহাস সাক্ষী দেয়, মুআবিয়ার একটা ছেলে আছেন ইয়াজিদ। মুআবিয়া যতদিন জিন্দা আছেন, ইয়াজিদ ভালো ভালো কাম করছে। ইতিহাস এরকম আছে, বড় বড় যুদ্ধের মাঝে অংশগ্রহণ কইরা ইয়াজিদ বীরত্ব দেখায়া জয়লাভ করছে। এমনকি সারা দুনিয়ার মাঝে তার আলাদা একটা প্রশংসা হয়েছে, না ঠিক আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু চিন্তা ফিকির কইরা, বড়দের সাথে পরামর্শ কইরা ইয়াজিদের হাতে ক্ষমতা দেয়া দিছে। যে ইয়াজিদ চালাক, আমি তো বিদায় হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, মৃত্যুর মুখোমুখি। ইয়াজিদরে যখন দেয়া দিছে, সারা দুনিয়াবাসী সবাই মাইনা গেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা মদিনার সাহাবী যারা ছিল, তারা মানতে পারতেছে না যে না, বাবার পরে সন্তানই খেলাফত তো বৈধ না। ওনার মাথায় ঢুকছে যে বাবা আজকে আছে, কালকে সন্তান পাইছে, আবার এই বাবা মরবো, আরেক সন্তান হইব, একদিন অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে আসবে। একটা বিষয় খেয়াল করেন, যেই জায়গায় অযোগ্য ব্যক্তি যোগ্যতার জায়গায় বসে যা, তখনই ধ্বংস হয়। অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ারে বসে গেলেই ধ্বংস হয়। অনেক জায়গায় দেখবেন অযোগ্য ব্যক্তিরা যোগ্যওয়ালা চেয়ারে বৈশা পরে এলোমেলো করে, কেন করে? তো যোগ্যতা নাই। অনেক মেম্বার চেয়ারম্যানরা এমন হয় যারা স্বাক্ষরটা দিতে পারে না, কিন্তু মেম্বার 3 বার নামটা লেখলে 90টা ভুল হয়। হে মেম্বার, হে চেয়ারম্যান, কেন? হে অযোগ্য। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা স্থানে বসাইলেই ধ্বংস।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একজন বাবা মারা যাচ্ছে, সন্তান বসবে, আরেকবার উনি মারা যাবে, আরেকজন আসবে, এইভাবে একসময় দেখা যায় অযোগ্য ব্যক্তিরা আইসা ইসলামের খেলাফতি করবে, এটা মানা যায় না। উনি মানতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, ওই যে সাহাবায়ে কেরাম যারা আছে তারা কেউ মানতে পারতেছে না, এটা হতে পারে না। মোটামুটি সারা দুনিয়া তার হাতে বায়াত গ্রহণ করছে, ইয়াজিদের হাতে। ইয়াজিদ কিন্তু এর আগ পর্যন্ত খুব ভালোই ছিল। যেই বাবা মৃত্যুবরণ করেছে রূপটা বদলে গেছে, বাবা মৃত্যুবরণ করেছে রূপটা বদলে গেছে। দেখেন চেয়ারম্যান মেম্বাররা বিশেষ করে নির্বাচন আসলে ক্ষমতার চেয়ার পাওয়ার আগে জনদরদি, এই যে ইয়াজিদের একটা খাসলত, এমন এক জনদরদি হয়, খেতের আগে আডু ফেঁক বাইঙ্গেও যায়, মুসাফা করে দুটো কুচু লাগাই দেয়, আর এই চেয়ারম্যান সাহেব আইসেন, আমি তো আপনার লাগাই, যে চেয়ারটা পাইলা তারে বিশ্বাস 10 জোড়া জুতো নষ্ট হলো তারে পাওয়া যায় না। এটা হলো তার খাসলত। সাবধান, এমনটা কইরেন না। ইয়াজিদের রূপ বদলে গেছে। কুফাবাসী যারা ছিল, কুফাবাসীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও তারা মুনাফিকি করছে, গাদ্দারি করছে। কুফার মাঝে শিয়া সম্প্রদায় বেশি ছিল। এই কুফা নগরীর মানুষগুলি বেশি ছিল শিয়া সম্প্রদায়। তারা আলী রাদিয়াল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে মারছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে মারছে। তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে মারছে। তাদের আবার আরেকটা ষড়যন্ত্র, হুসাইনকে বিদায় করো। যখন কুফা থেকে বারবার চিঠি আসতেছে, হুসাইন আপনি আসেন কুফায়, 1 লাখ মুজাহিদ, মর্দে মুজাহিদ আছি আপনার পক্ষে, 1 লাখ মানুষ আছি যারা আপনার হাতে বায়াত গ্রহণ করে, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা হিসেবে মেনে নিব। মক্কা মদিনার মানুষগুলি ইয়াজিদরে মেনে নিচ্ছে না, আমরা কুফাবাসীও ইয়াজিদরে মাইনা নিচ্ছি না, আপনি চলে আসেন আমাদের কাছে। যখন বারবার চিঠি আসছে, আর এই দিক দিয়া তখন মক্কা মদিনার যিনি গভর্নর ছিল উনি একজন ভালো সাহাবী ছিল, ওনার কাছে যখন ইয়াজিদ বার্তা পাঠাইছে যে যাও হুসাইনকে বলো যেন আমার হাতে বায়াত গ্রহণ করে, হুসাইন স্পষ্ট জানায় দিছে হতে পারে না। ইয়াজিদের মতন ব্যক্তি মানুষ হিসেবে ভালো, সে ভালো যোগ্যতা সম্পন্ন, দেশ চালানোর মতন যোগ্যতা তার আছে, কিন্তু বাবার পরেই ছেলে খলিফা হবে এইটা আমি মানতে পারছি না। উনি বায়াত গ্রহণ করেনই নেই। না করার কারণে উনার উপরে চাপ সৃষ্টি হওয়ার কারণে মদিনা থেকে যখন মক্কায় যায়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উঁচু মাপের একজন সাহাবী, উনি বারবার ডাক দিয়া কয় নবীর নাতি হুসাইন আপনার নিয়ত কি, কোথায় যাবেন? বলে মক্কায় যাব। বলে সাবধান, কুফায় যায়েন না, কারণ কুফাবাসী বড় নিষ্ঠুর, কুফাবাসী আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, কুফাবাসী ইমাম হাসানের সাথে গাদ্দারি করেছে, ওরা যে আপনার সাথে গাদ্দারি করবে না এটা মাইনা নেওয়া যায় না। কারণ একদিন বলছিলাম দেখেন চরিত্রহীনের চরিত্র ঠিক হয়ে গেছে এটা বিশ্বাস করা যায় না, চরিত্রহীনের চরিত্র ঠিক হয়ে গেছে এটা বিশ্বাস করা যায় না। একজন মিথ্যা কথা আগে বলতো, এখন মিথ্যা কথা ছাইড়া দিছে, এত সহজে বিশ্বাস করা যায় না, তার খাসলত সে করবেই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে মক্কায় গেলেন, বড় বড় সাহাবায়ে কেরাম নিষেধ করার পরেও উনি যখন গেছে, মক্কায় যাওয়ার পরে বারবার কুফা থেকে চিঠি আসছে, ইমাম হুসাইন আপনি আসেন, কুফায় আসেন, 1 লক্ষ মানুষ আছি আপনার পক্ষে, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা হিসেবে মাইনা নিব। বারবার চিঠি আসার পরে ইমাম হুসাইন চিন্তা করলেন আগে একজন দূত পাঠাই, বার্তাবাহক পাঠাই, আমার পক্ষ থেকে একজন পাঠাইয়া দেখি আমার পক্ষে কি পরিমাণ লোক আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠাইলেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, রক্তের সাথে বেঈমানি করে না, কিন্তু এখন দেখা যায় রক্তের সাথে বেঈমানি করে। ইতিহাস সাক্ষী রক্তের সাথে বেঈমানি করে না, কিন্তু এখন রক্তের সাথে বেঈমানি করে। আল্লাহ হেদায়েত দাও, বুঝ দাও, বলেন না আমিন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় ঢুকলেন, কুফার গভর্নর যিনি ছিলেন উনি একজন ভালো মানুষ, উনাকে বদলায় লাইছে। ইয়াজিদ শুনছে যে হুসাইনের পক্ষ থেকে একজন আসছে কুফা,
তাড়াতাড়ি বদলা লাইছে গভর্নর, বদলাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারে বানাইছে কুফার গভর্নর। কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মেধা আগে থেকেই স্বৈরাচারীর একটা অভ্যাস ছিল। স্বৈরাচার যাকে বলা হয়, মানে কঠোর মিজাজ, একগুয়ামি, এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাঝে আগ থেকে ছিল। যার দরুন আগে যিনি গভর্নর ছিল একটু নরম মিজাজ, বদলা লাইছে। কারণ নরম মিজাজ দিয়ে কিছু করা সম্ভব না, গরম মিজাজ লাগবো, একগুয়ামি লোক লাগবো। মুসলিম ইবনে আকিল যখন কুফায় ঢুকছে, ইতিহাসের কিতাবের মাঝে উল্লেখ করা হয় একদিনে 12,000 শিয়া সম্প্রদায় কুফাবাসী বায়াত গ্রহণ করে কয়, আপনি চিঠি পাঠান হুসাইন আসতে, আমরা আপনার সাথে আছি। গাদ্দার গাদ্দারেই থাকে, গাদ্দার কোনোদিন ভালো হয় না। মুনাফিক মুনাফিকই থাকে, চিটার বাটপারই থাকে, এরা কোনোদিন ভালো হয় না। 12,000 যখন বায়াত গ্রহণ করেছে, মুসলিম ইবনে আকিল বুঝা লাইছে তাহলে গোটা কুফাবাসী তো ইমাম হুসাইনের পক্ষে আছে, চিঠি পাঠাই। উনি যখন চিঠি পাঠাইছে, চিঠি পাঠানোর সাথে সাথে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর গেছে, এই শুনো, আমাদের দেশে মুসলিম ইবনে আকিল আসছে, আইসা সব মানুষরে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করাইতেছে, তুমি কি করো? এই কথাটা শোনার সাথে সাথে মুসলিম ইবনে আকিল যেই গড়ে ছিল, মহিলা একটা নাম ছিল হানি, তার গড়ে যখন মুসলিম ইবনে আকিল আছে, হানিকে বন্দি করে লাইছে। মুসলিম ইবনে আকিলকে তো বন্দি করার সাহস তেমন ব্যক্তির নাই। হানিকে বন্দি করার পরে দেখেন মুসলিম ইবনে আকিল কিতাবের মাঝে আছে 4,000 সৈনিক নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে কারাগার আছে, যেখানে বন্দি করছে, ঘেরাও করছে, যে চলো যুদ্ধ করে হলেও হানিকে আমরা মুক্ত করব। কারণ মুসলিম ইবনে আকিলকে নিরাপত্তা দেওয়ার কারণে তারে জেলে নিব, এটা তো হইতে পারে না। যখন তারা 4,000 মানুষ নিয়ে ব্যারিকেড দিছে, মানুষ বুঝাইতেছে, দেখো রক্তাক্ত বালানা, কেন তোমরা ব্যারিকেড দিচ্ছ? মুসলিম ইবনে আকিলের পক্ষ নেওয়ার কোনো প্রয়োজন নাই। উনি ডাইনে বামে তাকায় দেখে যতজন আইসিন সব বিদায়, যারা তার সাথে আইসিন যুদ্ধ করবো তরবারি নিয়ে সব বিদায় হয়ে গেছে, একা মুসলিম ইবনে আকিল, মানে যে গাদ্দার, সব বিদায়। মুসলিম ইবনে আকিল কি আর করবে, এইখান থেকে পালাইয়া মক্কার পথ ধরছে। রাত্র হয়ে গেছে, একজন মহিলার বাড়িতে আশ্রয় নিছে, যার নাম তোয়া। ওর বাড়িতে যখন আশ্রয় নিছে, আশ্রয় নেওয়ার পরে রাত্র হয়ে গেছে, মহিলা তাকে খাদ্য দিছে, উনি খাইতেছে। ওই মহিলার ছেলে বড় একজন গাদ্দার, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈনিক, সে গিয়া তাদেরকে খবর দিছে, দেখো আমার মা তাকে আশ্রয় দিছে, তোমরাও। লম্বা আলোচনা, উনাকে গ্রেফতার করা হয়ে গেল। উনাকে মারবে কিভাবে? উনার সাথে হাজার সৈনিক দিলে একা যুদ্ধ করে বিজয় লাভ করে। মুসলিম ইবনে আকিলের সাথে 1,000 সৈনিক যুদ্ধে গেলে উনি একা বিজয় লাভ করে, তারা পরাজিত হয়। সর্বশেষ উনাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কামরায় যখন নিবে, গভর্নর হাউসে যখন নিবে, তখন উপর থেকে দুশ্মনী কইরা তরবারি চাইরা কাল্লাটাকে আলাদা করছে। সামনাসামনি যুদ্ধ করার মতন তাদের শক্তি নাই। একদিন বলছিলাম যে বেঈমান যারা, এদের কলিজা থাকে ছোট, ওরা কলিজা বড় করে কথা কইতে পারে না যতক্ষণ তাদের হাতে অস্ত্র নাই। অস্ত্র থাকবে, কলিজা বড় আছে, অস্ত্র নাই, একবারে জুনি হুকের চাই তারা শুধু। মুসলিম ইবনে আকিল যখন মৃত্যুবরণ করে, তার আগে একটা কথা বলে আফসোস করে গেছে, আমি শাহাদত বরণ করতেছি, এতে কোনো দুঃখ নাই, কিন্তু নবীর সাহাবী হুসাইনের কাছে তো চিঠি পাঠাইয়া দিছি, উনি যেন কুফায় চলে আসে, উনি আসার জন্য চিঠি পাঠাইছি, ভয় লাগতেছে, আফসোস লাগতেছে, নবীর নাতির মৃত্যুবরণ হবে, শাহাদত হবে, এই জন্য উনি বড় কাঁদছে। ইমাম হুসাইন যখন দেখলেন মুসলিম ইবনে আকিলের চিঠি আসছে, ইমাম হুসাইন রওনা দিয়া দিছে। বড় বড় সাহাবায়ে কেরাম, ইতিহাসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তখনকার সবচাইতে অনুরোধ, আমরা তো বলি ভাই তো দুইটা পায়ে ধরি, সাবধান, তাইস না? তখনকার অনুরোধের সীমা ছিল কপালের মাঝে একটা চুমু দেওয়া, কপালের মাঝে চুমু দেওয়া। বড় বড় সাহাবায়ে কেরাম বলতেছে, নবীর নাতি যায়েন না, বড় বড় গাদ্দার, বড় বড় বেঈমান, ওরা মুনাফিক, আপনার সাথে বেঈমানি করবে। নবীর নাতি বলে, নবীর দিনের ডাক আসছে, লক্ষ মুজাহিদের ডাক আসছে, আমি যদি আজকে না যাই, ওরা যদি বায়াত গ্রহণ না করে, হাসরের দিন যদি আমার নানায় বলে আমার দিনের ডাক আসছিল, কেন গেল না?
কি জবাব দিব? নবীর দিন জিন্দা রাখার জন্য আজকে আমার রওনা দিতে হচ্ছে। উনি যখন রওনা দিয়াই দিছে, মাঝপথে অনেক বাধা আসছে, কিন্তু উনি কোনো বাধাকে মানলেন না, যাইতেই লাগলেন। ইতিহাস সাক্ষী দেয় 9 মুহররম উনি আস্তে আস্তে কারবালার প্রান্তরে এসে গেছে। বর্তমান যেই কারবালাকে কেন্দ্র করে একদল গুড়া সাজা মিষ্টি বিতরণ করে নিজেকে রক্তাক্ত করে, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন যখন 9 মুহররম চলে আসছে, আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে শিমার ইবনে জিল জাওশান, শিমার নামক একজন সেনাবাহিনী আইসা ব্যারিকেড দিয়া লাইছে, আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় হও, তোমাকে গ্রেফতার করব, আমরা বন্দি করব। ইমাম হুসাইন বলে, দেখো আমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম রহমাতুল লিল আলামিনের নাতি, আমাকে গ্রেফতার করবার অপরাধটা কি? উনি যখন দেখলেন ছুটার কোনো সুযোগ নাই, ইমাম হুসাইন তখন বলছেন, আমার পক্ষ থেকে 3টা প্রস্তাব নেই। 1 নম্বর প্রস্তাব হলো, আমি যেই জায়গা থেকে আসছি, মক্কা থেকে আসছি, মক্কায় ফিরে যেতে দাও। বলছে, না, এটা মানা যায় না। 2 নম্বর প্রস্তাব, আমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে না, সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে আনো, কারণ ইয়াজিদের সামনে গেলে আমাদের একটা সন্ধি হবে, তার কাছে নিয়ে আনো। এটা হইতো না। 3 নম্বর, আমাকে কোনো মুসলিম রাষ্ট্রে পাঠাইয়া দাও, যে জায়গায় সাধারণ নাগরিকদের মতো ইবাদত বন্দি করে দুনিয়াটা কাটিয়ে দেব। বলে, এটা হইতো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে প্রস্তাব যাওয়ার পরে মোটামুটি মাইনা লাইছিল। সীমার কয়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কি কও, মাইনা লাইবা? এই শিকারি আর ভাইবা? এই শিকারি আর ভাইতা না। যদি উনিকে কোনো রাষ্ট্রে পাঠাও, উনি একা সারা দুনিয়ার আবার নেতৃত্ব দিবে, কারণ নবীর নাতি তো। উনাকে যখন গ্রেফতার কইরাই লাইলো, যুদ্ধের ঘোষণা দিয়েই দিছে, না যাওয়ার কোনো পথ নাই, আপনি হয় যুদ্ধ করেন, নাহলে গ্রেফতার হন। কিন্তু নবীর নাতি তো গ্রেফতার হওয়ার কোনো প্রয়োজনই নাই। বলছে, হ, যুদ্ধ করব। নবীর দিন জিন্দা রাখতে গিয়া যুদ্ধ করব, গ্রেফতার হব না। দেখেন, এই জায়গায় ইমাম হুসাইন যখন তার শিশু বাচ্চাদেরকে নিয়ে, প্রায় 72 জন বা 80 জন শিশু বাচ্চা, নারী পুরুষ সবাই যারা ছিল, সবাইকে নিয়ে যখন ঘুমাইছে, ফজরের নামাজটা পড়ে একটু শুইছে, ঠিক এমন সময় ঘুম থেকে কান্না করতে করতে জাগ্রত হয়ে গেছে। হুসাইনের একটা বোন ছিল জয়নব, উনি ডাক দিয়ে কয়, ভাই কাঁদো কেন কাঁদো, কি হয়েছে? হুসাইন বলে, বলা যাবে না। বলে, না, বলতেই হবে, কি হয়েছে? মুহররমের 10 তারিখ ফজরের পরে হুসাইন বলতেছে, বোন, আমি ঘুমাইছিলাম, চোখ 2টা লাইগে গিয়েছিল, আমি দেখলাম আমার নানা জান আমার জন্য জান্নাতে ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে। আমার নানা আমারে স্বাগতম জানাইছে, বলছে কিছুক্ষণ পরেই নাকি সাক্ষাৎ হবে। ঠিক এই সময় জৈনব একটা চিল্লানি দিছে, মাতাম করতে চাইছে। হুসাইন কয়, সাবধান, কান্নাকাটি করবা কেন? কান্নাকাটি করবে কেন? মাতলামি করবা কেন? মাতাম করবা কেন? রোনাজারি করার কোনো প্রয়োজন নাই, এটা ইসলাম মানায় না। মৃত্যুবরণ করলে যে রোনাজারি করে, কান্নাকাটি করে, ইমাম হুসাইন বলে, সাবধান, এমনটা মানায় না। এমনটা করবা কেন? কোন কারণে করবা? জয়নবরে নিষেধ করে গেছে, সাবধান, কান্নাকাটি, রুনাজারি, মাতাম এগুলি করা যাবে না। কিন্তু তাকায়া দেখেন, আজকে সারা বিশ্বে এক শ্রেণী মানুষ শুধু এক টুবলা বিরিয়ানির লোভে, আর কিচ্ছু না, এক টুবলা সিন্নির জিলাপির লোভে আশেকে সাহাবি, আশেকে হুসাইন দাবি কইরা রসুলের সুন্নতরে বাদ দিয়া 10 তারিখ আইলেই হুসাইনের গুড়া বানায়, হাসানের গুড়া বানায়, দৌড়ে নিজের গায়ে রক্তাক্ত করে। বলেন তো, এটা কি সুন্নতের ভিতরে না বাহিরে? এটাই সুন্নতের বড় খেলাফ, আর এটাই শিরিক আর বেদাত, কুসংস্কার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, সবাই বলি আমিন। ইমাম হুসাইন যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তার আগেও বলতেছে, ভাই দেখো, আমি নবীর নাতি, আমি চাই না বিশ্বে একটা রক্তাক্ত হোক, তোমরা আমাকে পাঠায় দাও ইয়াজিদের কাছে, আমরা সন্ধি করব। আমাকে পাঠায় দাও আমার দেশে, নিরাপদে চলে যাব। আমাকে পাঠায় দাও কোনো মুসলিম দেশে, আমি চলে যাই, ইবাদত করি। তারা মানেই না, যুদ্ধ শুরুই হয়ে গেল। ইতিহাস অনেক লম্বা, বিগত বৎসরে আমরা শুনছিলাম, সংক্ষেপ স্মরণ করাই দিচ্ছি, কারণ এইটা নিয়ে তো অনেক কিছু ঘটে, এই জন্য বলছি। ইমাম হুসাইন যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, হুর ইবনে ইয়াজিদ উনিও ছিল ওই শিমারের দলের। উনি ডাক দিয়ে কয়, এই শিমার,
কার বিরুদ্ধে আজকে তরবারি উঠাচ্ছ? জানো যার বিরুদ্ধে তরবারি উঠাচ্ছ ইনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ইনি হলেন রহমাতুল্লিল আলামিনের নাতি। ওনার সাথে তরবারি নেওয়াটা ঠিক না। যেহেতু তোমরা যুদ্ধই করবা, আর আমার যদি মৃত্যুবরণ করাই লাগে ইয়াজিদের পক্ষে তাইখানা আমি নবীর সাহাবীর পক্ষে মৃত্যুবরণ করব। উনি চলে আসছে হুসাইনের সাথে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সবাই শাহাদত বরণ করেছে। এমনকি ইতিহাসের মাঝে উল্লেখ করা হয় হুসাইনের ছোট্ট একটা নাবালক শিশু ছিল যার নাম আব্দুল্লাহ, সেই বাচ্চাটাকেও শাহাদত বরণ করতে হয়েছে। ইমাম হুসাইন যখন দেখলেন আমার সাথে আর যুদ্ধ করার মতো, তরবারি উঁচু করার মতো, তরবারি ধরার মতন কেউ নাই, ইতিহাস সাক্ষী দেয় ইমাম হুসাইন আল্লাহু আকবরের আওয়াজ দিয়া, বলেন না আল্লাহু আকবর, ইমাম হুসাইন আল্লাহু আকবরের আওয়াজ দিয়া তরবারিটা উঁচু করে বলছেন যতক্ষণ বেঁচে থাকবো যুদ্ধ করেই বেঁচে থাকবো, তোদের সাথে আর নত হচ্ছি না। একা যখন যুদ্ধ শুরু করে দিছে, ইতিহাস বলে যেন লাখো যুবকের শক্তি একা হুসাইনের গায়ে আল্লাহ দিয়ে দিছে। একা বীরত্বের মতন যখন যুদ্ধ করতেছে, বিকাল হয়ে গেছে, যুদ্ধ করতে করতে ক্লান্তি এসে গেছে, উনি তুরাত নদীর পাড়ে একটু পানি পান করার জন্য নীরব হয়ে বসে গেছে, তৃষ্ণার্ত হয়ে গেছে, পানি পান করবে। সীমার বলতেছে এখনই সুযোগ, তরবারি চালাও, তীর চালাও। কোনো সাহাবী সুযোগ সাহস পায় না, কোনো সাহাবী সাহস পায় না, কোনো মুজাহিদ সাহস পায় না। কার কল্লা আলাদা করব? যে কল্লার মাঝে নবীর টুট মুবারক বারবার লাগছে, কেউ সাহস পায় না এই কাল্লাটা আলাদা করবে, এই মস্তকটা আলাদা করবে। সীমার লক্ষ্য করে দেখতেছে কেউ তো আগায় না। সীমার বলে কেউ আগাইলে আগাও, না আগাইলে নাই। নবীর নাতি যখন পানি নেওয়ার জন্য মাথাটা নিচে নিচ্ছে, একটু পানি পান করবে, ঠিক এমন সময় পিছন দিক দিয়া তার কাল্লাটাকে আলাদা করে নিছে। এই 10 মুহররমে ছিল একটা ঐতিহাসিক দুঃখজনক ঘটনা, যে